Hi. Hello guys, assalamualaikum. Welcome back to my YouTube channel MP Jahan Vlog. আসলে গোয়া গাইলিছি guys. আর এখানে যারা আছে সব ফ্রেন্ডস। তো আজকে আমরা জায়গা খাওয়া যাই কিন্তু। দাও কি আমি ফার্স্ট টাইম যে জায়গাটা আমরা ঘুরে যে প্লেসের নামটা গেলে মানে বিবাদ দেখাই পায় আর খুব খুশি লাগবে, ভালো লাগবে। ঠিক আছে, তো আপনারা সম্পূর্ণ ব্লগ দেখবা, ব্লগের লগে থাকবা, আমরা সব কিছু এক্সপ্লেন করবো। ঠিক আছে, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা, লাইক করবা, কমেন্ট করছো, আপনারা মতামত জানাইবা এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবা না। আমরা পুরো ভিডিওটা দেখে যাইবা। তো গাইস ফাইনালি এখন আমরা রওনা দিলেছি, আর এখন রাত বাজে প্রায় আপনার 11টা, আর এখন আমরা রওনা দিছি। আগে আমরা খালাইন আসলাম, আর এখন আমরা মালিডোরের পাশাপাশি আই গেছি। আর এই সামনে যেগুলো আপনারা গাড়ি দেখা, এগুলো সব হয়েছে গিয়া আপনার টুলগেটও আটটাই রাখছে। আমরা পিছনের টুলগেটও ছাড়িয়ে আইছি। তো টুলগেটও আটটাই রাখছে কারণ এগুলা গাড়ি রাত্রে ডেইলি রাত্রে লোড গাড়ি 8টার সময় ছাড়ে, শিলচর টাউন ও 9 এন্ট্রির কারণে। তো আজকে আর গাড়িগুলা ছাড়ছে না কারণ হইল গিয়া দুঃখিত। এই কারণে দুঃখর বিষয় হইল গিয়া ওটা যে আপনার বাঙ্গারফার যে ছোট ব্রিজ যেটা আসলো এটা ভাঙি গেছে, হ্যাঁ, গত কালকে। এবং কি আপনার বদরপুর ব্রিজ যেটা, এটা 2 মাসের লাগি বিরতি দেওয়া হয়েছে এটার কাজ চলে ঠিক করার। তো এর কারণে আর এই যেগুলা গাড়ি দেখা, এখানে অনেক গাড়ি মেঘালয় থেকে আইছে, অনেক গাড়ি আপনার বিভিন্ন জায়গার তো নেয় গাড়ি, যেমন ধরেন আপনার দিল্লি, মুম্বাই, হ্যাঁ, ইউপি, বিভিন্ন ইন্ডিয়ার প্রত্যেকটা স্টেটের গাড়ি এখানে আছে। অনেক গাড়ি আবার হাফলং লইয়া আই যায়, মেঘালয় আয় না। যখন খবর শুনে যে এইটা বন্ধ হয়ে গেছে, যারা আই গেছে তারা আই গেছে। যখন খবর পাইলিছে গুয়াহাটির থেকে যে এদিকে বাঙ্গারফাড়ের ব্রিজ ভাঙি গেছে, 2টা রাস্তা বন্ধ, যাওয়ার কোনো ওয়ে নাই, তখন কিন্তু হাফলং লইয়া প্রায় গাড়ি আই যায়। তো এখানের গাড়ি যেগুলো আছে এগুলো বিভিন্ন গাড়ি খালাই শিলচর খালি হয়, বিভিন্ন গাড়ি আপনার এই আইজল যায়, মিজোরাম যায়, বিভিন্ন গাড়ি ইম্পল মণিপুর যায়, বিভিন্ন গাড়ি আগরতলা যায়। তো যাই হোক, আমরা এখন রওনা দিছি। আপনারা হয়তো জানেন যে মেঘালয়ের রাস্তা খুব বেশি খারাপ, আর মেঘালয়ের রাস্তার খাম চলে। তবে মালিডোর ব্রিজ ফারনি ফরে যখন আমরা মেঘালয় ঢুকবো, তখন এই আপনার 15 থেকে 17 কিলোমিটার জায়গা খারাপ আছে। তারপরে আবার এই বাদবাকি রাস্তাগুলা মেঘালয় কাজ হয়ে গেছে, ঠিক করা হয়ে গেছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, মেঘালয়ের রাস্তার যে পরিস্থিতি, কোন জায়গা খারাপ আছে, কতটুক বালা, সব এই ভিডিওর মধ্যে দেখতে পারবা। এখন আমরা মালিডোর ব্রিজে আই গেছি। এটা হচ্ছে গিয়ে আসামের লাস্ট সীমান্ত। এই মালিডোর যে ব্রিজ যেটা আমরা এখন 5 ইয়ার, এই ব্রিজ 5 পরেও আমরা কিন্তু মেঘালয় সীমান্ত ঢুকি যাই। তো আপনারা দেখতে পারা, এটা হচ্ছে মালিডোর ব্রিজ, আমরা 5 ইয়ার। আর আপনারা অনেকে জানেন যে মালিডোর একটা ওয়াটারফল আছে। ওয়াটারফল হইল গিয়া এই যে ব্রিজের ঠিক ডাইন পাশে। আপনারা অনেকে জানেন না, আইতে চাইন, তো আপনারা চাইলে আইতে পারবা। মালিডোর আওয়া পরে এই যে ব্রিজ যেটা, এই ব্রিজ 5 আগে ঠিক হাতের ডাইন দিয়া দেখবা যে একটা রাস্তা ঢুকছে। এই রাস্তা হইল গিয়া ওয়াটারফলের রাস্তা, এই নিচেই ওয়াটারফল, বেশি দূরই না। গাইস, তো এখন রাইট প্রায় 12টার কাছাকাছি, আর আমরা মালিডোর ব্রিজ পার হইয়া এনআরএল পাম্পও ঢুকে যাইমু। এনআরএল পাম্প এই সামনে মালিডোর ব্রিজ পার হইয়া একটা হাফ আছে, এই হাফটা উঠিয়েও ডাইনে একটা এনআরএল পাম্প আছে, আবার এটার এখন মিক্সার পাম্প, আবার উপরে একটা ঠিক হাতের বাউ সাইডে লেফট সাইডে একটা পাম্প আছে, এটার এখন উপরের পাম্প। তো অনেকে কইন আবার উপরের পাম্পে তেল লইলে বালা নাকি উপরের পাম্পের তেল বালা। তো আমরা উপরের পাম্পে গিয়া তেল লইমু। আর আপনারা কইয়ার অবশ্যই আপনারা যারা যারা এই মেঘালয়তনে আইবা,
আপনারা এনআরএল পাম্প থেকে তেল লইবা আসাম ঢোকার আগে, তাহলে সস্তা পাইবা। এবং কি আপনারা যদি মেঘালয় দিয়ে যাইতে চান খাসার তনে, তাহলে অবশ্যই এনআরএল পাম্প তনে আপনারা তেল লইবা, তেল ট্যাঙ্কি ফুল করবা। এবং ডিসকাউন্টে যদি তেল লইতে চান খাসার তনে, তো তুমি তেল ভরে এখানে আই যাবা, আইলে মেঘালয় আপনার 3 থেকে 4 টাকা তেল ডিসকাউন্টে পাওয়া যায়। এবং কি যাওয়ার সময় ট্যাঙ্কি ফুল করিয়া যাইবা। হ্যাঁ, আমরা এখন ফাইনালি পাম্পে আই গেছি, আর এখানে আমরা গাড়ির মধ্যে পেট্রোল ডালবো। ওকে, তো আপনারা দেখুন সম্পূর্ণ ভিডিও, সম্পূর্ণ ব্লগের লগে থাকবা। এই ব্লগটা খুব মজার হইতে যাচ্ছে। এই ব্লগের মধ্যে সম্পূর্ণ কিছু আপনারা দেখতে পারবা, সম্পূর্ণ মেঘালয় রাস্তা কিরকম কিরকম দেখতে, এবং কি মেঘালয় বড় বড় পাহাড়, এবং কি ডাউকির রাস্তা, সামনে কিভাবে ডাউকি যাইতে হয়, ডাউকির টুরিস্ট প্লেস, সম্পূর্ণ কিছু এই ব্লগের মধ্যে আপনারা দেখতে পারবা। हेलो गाइस, बार किताब बॉस आधार कार्डो 18+ নি আপনি লেডিজ হইন অথবা জেন্টস হইন, বয়েজ হইন, গার্লস হইন, কোনো সমস্যা নাই। এই ওয়ার্কটা হইছে সবল লাগি। আপনার কিতাব বয়স আধার কার্ডও 18+ নি যদিও হয়, আর আপনি যদি আগ্রহী থাকেন, তাহলে আপনি গড় বইয়া মান্থলি 30 থেকে 35,000 টাকা কিভাবে ইনকাম করতে আমি আপনারে ফ্রিতে একটা ট্রেনিং দিব। হ্যাঁ, আপনি যদি আগ্রহী হন, তাহলে এই মুহূর্তে আমার যে ব্লগ ভিডিও দেখরা এটার ডিসক্রিপশন বক্স হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। এই লিংকে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হইয়া আপনি আমার পার্সোনালি একটা মেসেজ দেন। আপনি শুধু মেসেজের মধ্যে লিখবা যে আই এম ইন্টারেস্ট, তারপরে আমি আপনার সম্পূর্ণ ডিটেলস শেয়ার করবো। তো এক্ষুনি যাও, ডিসক্রিপশন বক্স লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এড হইয়া আমার মেসেজ দাও। তো গাইস ফাইনালি আমরা এখন আই গেছি দনাত মালিডোরের পর আপনারা কয়েকটা সার হোটেল পাইবা, যে জায়গাটার নাম হয়েছে গিয়া দনা। তো আমি ফার্স্ট টাইম, আমার এত কিছু জানা নাই, আমি আমার লগর বন্ধু বান্ধব জিজ্ঞাসি, তারা বলছে জায়গাটার নাম দনা। কি এখানে খাসিয়া হোটেল আছে, এই যে সার হোটেল। তো এই হোটেলও আমরা সবাই চা খাইমু। বৃষ্টি বের, তো অনেক ঠান্ডা লাগে, আর বিশেষ করে রাইতের জার্নি এর লাগি চা খাইতে লাগবো, ঘুমটারে বাগাইতে লাগবো। তো আমরা এখানে এই দোকানও চা খাইমু, এই মামির দোকানও। তো তারপরে আমরা এখান থেকে রওনা দিব। তো গাইস আপনারা দেখুন মেঘালয়ের রাস্তার কি অবস্থা। এখানেও বড় গাড়ি উঠতে পারেন না, ফাঁসি গেছে, রাস্তা খারাপ, ছোট গাড়ি ঠেলাইয়া মানুষ উঠাইতেরা। আর আমরাও এখানে আখটাইল। তো এখন আমরা ফাইনালি উঠে যাইমু। আর এই জায়গাটার নাম হয়েছে কি আমার বন্ধু একজনে হইতেরা যেন কুলিয়াং গলাচিপা। যারা এই জায়গা দিয়ে আইন যায় না, আপনারা অবশ্যই নাম জানবা এবং জায়গা চিনবা। তো দেখুন কি পরিমাণ সবজির গাড়ি ডাইন পাশে খাড়া আছে, কারণ ছোট ছোট এখন গাড়ি দিয়ে সবজি খাসারও আয়। আগে বড় গাড়ি দিয়ে আইতো, ছোট ছোট গাড়ি দিয়ে আওয়ার মেন কারণ হয়েছে গিয়া বড় গাড়ি এখন লেট হয়ে যায়, রাস্তা খারাপ, বড় গাড়ি জামও আটটি যায় এর কারণে। তো আপনারা দেখুন এই মেঘালয়ের রাস্তার পরিস্থিতি কত খারাপ। তো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখুন, আরো অনেক দৃশ্য আছে এই রাস্তা খারাপের দৃশ্য, এবং কি অনেক বালা বালা জায়গাও আছে, আপনারা এই ব্লকের মধ্যে দেখতে পারবা। তো রাস্তা বেশি খারাপ নাই, আপনার 15 থেকে 20 কিলোমিটার জায়গা খারাপ, তারপরে আপনার বালা রাস্তা আছে। তো সম্পূর্ণ ভিডিওর লগে থাকুন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। যারা যারা ফেসবুক পেজও দেখা, অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়া পাশে থাকবা।
তো গাইস ফাইনালি আমরা এখন আই গেছি সোনাপুর বগদাত, মানে সোনাপুর আই গেছি, আর সামনে আমরা বগদা পাইমু। এটা হচ্ছে গিয়ে সোনাপুরের বগদা, আপনারা অনেকেই চিনেন। এটা হচ্ছে সোনাপুর বগদা। আর সোনাপুর বগদার ভিতরে ঢুকে অবশ্যই আপনারা একবার দুবার হরন মারবা, কারণ হরন মারলে গুড ফিল হয়। তো এখন আমরা সোনাপুর বগদা ফাইরে গেছি, আর সামনে আমরা সোনাপুর ফাইলিম। সোনাপুর পরে আমরা এই আপনার টাংসেন ঢুকমু, টাংসেন পরে লংসুলুম। তো রাস্তা আপনার সোনাপুর দিক দিয়া বালা ডালাই হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। মাঝে মধ্যে কিছুটা জায়গা খারাপ আছে, খাসা আছে, বাদ বাকি সব বালা। শুধুমাত্র এখানে থেকে এই যে ব্রিজটা আছে, ব্রিজটার মানে এই সাইডটা একটু খারাপ আছে, বাদ বাকি সব বালাও। আর আপনারা অবশ্যই দেখছেন রাস্তা বালা। তো গাইস এই যে গাড়িগুলো আপনারা দেখরা, এটাই নিচ্ছে গিয়া লোড গাড়ি। এটাই আপনার মেগালতনে লোড হইয়া নামিয়া খাসারো যার। তো আমি আগেও কইছি ভিডিওর ফার্স্টে যে এই গাড়িগুলা লোড গাড়ি, কারণ লোড গাড়ি অনেক গাড়ি আপনার খাসারো ঢুকিয়া বইছে। এই টুল গেট, খাসারো টুল গেটের সামনে তাকে লাইন লাগছে। আর এটা হচ্ছে মেঘালয় লংসলং, এই যে সিমেন্ট ফ্যাক্টরি থেকে লোড করিয়া লাইনও খাড়া আছে। রাস্তার কাজ চলের এই কারণে লোড গাড়ি রাত্রে ছাড়ে এবং খালি গাড়ি দিনও ছাড়ে। হ্যাঁ, তো খালি গাড়ি কম ছাড়ে, খালি গাড়ি একদিন দুই দিন পরে ছাড়ে, বাট লোড গাড়ি ডেইলি রাত্রে ছাড়ে। তো এখন এই যেগুলা গাড়ি, এগুলা গাড়ি হয়তো এই মুহূর্তে আইছে, আইয়া খাড়া হয়েছে। তো এগুলা 90 আটকে গেছে, এগুলা আর কালকে রাত্রে ছাড়িব, দিনও কিছু খালি গাড়ি আনিয়া উঠাইব। তো আমরা এখন লংসলং ফাইলিমু। লংসলং সিমেন্ট ফ্যাক্টরি, বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি আছে, এগুলা ফাইমু। লংসলং পৌঁছে গেছি, আর বেশিক্ষণ নাই, 2-1 মিনিট লাগবো। আর যে এরিয়াতে আমরা আছি এটাও বোধহয় লংসলং এরিয়া। তো যাই হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা উপভোগ করেন, আপনারা ভালো লাগবো। আর যারা যারা এই চ্যানেলে নতুন আইছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকবা। আসলে গাইস এই ব্লগটা প্রচুর লম্বা ব্লগ, এর কারণে এই ব্লগটা আপনারা ধৈর্য ধরিয়া দেখবা, অবশ্যই আপনারা ভালো লাগবো। এই ব্লগের মধ্যে আপনারা ডাউকির ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত দেখতে পারবা, ডাউকির বিভিন্ন টুরিস্ট প্লেস দেখতে পারবা, এবং কি ডাউকির রাস্তার যে ভিউ, যে সুন্দর সুন্দর দৃশ্য, এগুলা দেখতে পারবা। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা। ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবা।
লংসলং আই গেছি। লংসলং এই যে আপনারা স্ক্রিনের মধ্যে যে সামনে যে বিল্ডিংটা দেখা এটা হচ্ছে গিয়ে স্টার সিমেন্ট ফ্যাক্টরি। তো আমরা স্টার সিমেন্ট ফ্যাক্টরির সামনে আই গেছি। আর এখন আমরা সামনে যাইমু। সামনে স্টার সিমেন্ট সারিয়া আপনার আরো বিভিন্ন সিমেন্ট ফ্যাক্টরি আছে, এগুলো সব সারিয়া ডালমিয়া সারিয়া। এর আগে উপরে একটা পাম্প আছে, ওই পাম্পে যাইমু। আর এখানে একটা পাম্প আছে, ওইখানে আমরা দাঁড়াইমু, কারণ আমরা যে বাইক রাইডার ভাই তান বাইকও তোরা পেট্রোল ভরতে লাগে। তো ওইখানে পেট্রোল ভরিয়া আমরা রওনা দিলেছি। আর আমরা সামনে আপনার পাম্প আছে, যে ডালমিয়া সিমেন্ট ফ্যাক্টরির উপরের পাম্প। আর টপ সিমেন্ট ফ্যাক্টরি পাওয়ার আগে এই মাঝখানে যে পাম্প, ওইখানে আমরা দাঁড়াইমু। দাঁড়াইয়া এখানে আমরা গাড়ির তেল ঢালমু। তবে এখন রাত প্রায় 3টা বাজে গেছে, এখন হয়তো পাম্পও মানুষ পাইতাম না। পাম্প খোলা থাকবো, বাট এই পাম্পের যে ওয়ার্কার আছে তারারে পাইতাম না। তার কারণে আমরা এখানেও সামনে টপ সিমেন্টের এখানে রুম আছে, এখানে থাকমু। আর সকালে আমরা তেল ডালমু, ডালিয়া যাইমু। গুড মর্নিং এভরিওয়ান। তো আমরা টপ সিমেন্টের কেন রাত্রে 1-3টা ঘন্টার সময় আইয়া ঘুমাইছিলাম, মানে আমার পার্টনার হল ঘুমাইছিল। আর আমরা ও ভাইসা মুখ দেব গোলাপি গোলাপি, তোর গাল গোলাপি। আমরা তো গাড়ি চালা দেখলাম, ঘুমাইছি না, গাড়ি উঠাই নি এটা। তো এখন আমরা এখান থেকে রওনা দিমু ডাউকির উদ্দেশ্যে। আপনারা আমরা লগে থাকবা, সম্পূর্ণ ভিডিও উপভোগ করবা এবং দোয়া করবা আল্লাহ যাতে সুন্দর সবাই পৌঁছায়।